অনেকে ভালো চাকরি করি, আমরা মনে করি যে ডিএক্সএন কেন করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি গর্বিত বাংলাদেশে, আমি মালয়েশিয়ার সরকারের আন্ডারে চাকরি করি, মালয়েশিয়া এম্বাসিতে। কিন্তু তারপরে ডিএক্সএন এর জন্য একটুও ছাড় দেই না। কেন? কারণ সেই চাকরি আমার 60 বছর বয়স পর্যন্ত আমি চালিয়ে যাব। তারপরে আমার সন্তানকে কি করতে হবে? চাকরি করতে হবে না? আমি চাই না আমার সন্তান চাকরি করুক। আমার সন্তান থাকবে কি ফ্রিডম, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে নাকি। আমি বলছি যে আজকের ফ্রি টাইমটা শুধু আমার জন্য না, আমার সন্তানের জন্যই না, আমার পাড়া প্রতিবেশীর জন্য। কারণ আমি যদি এখানে সাকসেস হই, আমার পাড়া প্রতিবেশী দেখাইতেছে অমুকের হতে যদি পারে তুই ভাবতে নাকি লেগা, অমুকের হতে ইঞ্জিনিয়ার তোর ইঞ্জিনিয়ার হইতেই হোক, অমুকের হতে ডাক্তার তোর ডাক্তার হইতেই হোক। তাহলে আজকে আমি এখানে ডাবল ডায়মন্ড, অমুকে ডাবল ডায়মন্ড হলে তুই পারতি না কেন? তারা চেষ্টা করবে না করবে না? আলটিমেটলি আমার পরিবারের সাথে আমার পাড়া প্রতিবেশীর উপকার হচ্ছে না, সেই সাথে দেশের রেমিটেন্স ডাবল যাচ্ছে। কারণ চাকরিতে যে বেতন তার চেয়ে বেশি ডিএক্সএন থেকে যাচ্ছে। তাহলে রেমিটেন্স যুদ্ধ আমরা শুধু একভাবে না, আমরা দুই ভাবে ডাবল সেন্ড করতেছি মানি নাকি। আলহামদুলিল্লাহ। তো আমরা কি চাই না? এই সুযোগগুলো ডিএক্সএন দিচ্ছে বিগত 30 বছর যাবত। এই সুযোগগুলো আরো কিছু জানতে আমরা কি আছি প্রস্তুত? আমরা কি বোল্ড হয়েছি? ফিল করতেছে? কিন্তু আমার লাগে না। কেন? কারণ আলহামদুলিল্লাহ একটু আগে বলছি যে ঈদ আনন্দ নৈশভোজ সাথে আছে টাকার খোঁজ। যখন টাকার খোঁজ, এই জন্য 5 লাখ টাকা দিয়ে কিন্তু এখনো বিদেশে আসতেছে। কেন? কারণ এখানে গেলে টাকা আছে। বলে 5 লাখ টাকা দিয়ে যাচ্ছ, তারপরে 12 ঘন্টা ডিউটি করতে হবে, এরপরে বেতন কি ঠিক মতো পাই? কিন্তু আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে ডিএক্সএন কোম্পানি মাসের 9 তারিখে সারা দুনিয়াতে এই যে লকডাউন গেছে, এই যে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার মাধ্যমেও কেউ কি একদিন লেটে টাকা পাইছি? টাইম মতো দিচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে শ্রমিকের গাম শুকানোর আগেই টাকা পরিশোধ ডিএক্সএন করে না করে না? এই জন্য ডিএক্সএন দরকার। তো আরো তথ্য আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরো একজন এনার্জেটিক